আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আবার একটা কেক বানাবো। এই যে কেক বানানোর জন্য বলটা একদম রেডি করে ফেলছি। তারপর হচ্ছে এই যে ডিমের সাদা অংশ, তারপরে হচ্ছে ডিমের কুসুম আলাদা করে ফেলছি। তারপর লাগবে হচ্ছে আমার চিনি, তারপর ডার্ক চকলেট লাগবে আমার, তারপর হচ্ছে চকলেট ইমোশন লাগবে, তারপর হচ্ছে আমার এই যে ময়দাটাকে আমি কোকো পাউডার দিয়ে আর যা যা আছে সব কিছু দিয়ে একদম ভালো করে চেলে নিছি। এখন দেখতে থাকেন আমি কিভাবে কেক বানাই। সম্পূর্ণটা মনে হয় নাও দেখাতে পারবো, কারণ আমি খুবই তাড়াহুড়ার ভিতরে আজকে আমার এই কেকটা কিন্তু আমার জন্য আমি বানাচ্ছি না, বা আপনাদের ভাইয়ার জন্য বানাচ্ছি না। এই কেকটা বানাবো হচ্ছে আমার ননাসের মেয়ে আর তার হাজব্যান্ড বেড়াতে আসছে। কালকে আমাদের এখানে দাওয়াত, তো আজকে আমি একটা কেক দিব ভাবতেছি। আমার হাতের কেক তো সবাইকে খাওয়াইছি, আর আমার এই ননাসের মেয়েটা আমার হাতের যে কোনো জিনিসই খুব পছন্দ করে, তো ভাবতেছি ওর একটা কেক বানিয়ে দিব আজকে। তো এই যে সব কিছু প্রিপারেশন করে ফেলছি, এখন শুধু বানাবো। সাথে থাকেন। হ্যাঁ, সাদা অংশটা দিয়ে দিব, তারপর একটু হালকা বিটারটা দিয়ে বিট করে নিব। যখন এরকম একটু ফেনা ফেনা হয়ে যাবে তখন আমি চিনি অ্যাড করব। চিনিটা আমি একটু অল্প দিব, কারণ হচ্ছে ওরা মিষ্টি একটু কম খায়, তো একটু চিনিটা বুঝে দিব, কারণ আবার চকলেট দিব, এর জন্য চিনিটা একটু অল্পই দিব। এই যে সামান্য চিনি দিলাম, মানে পরিমাণে যতটুকু দেওয়ার কথা তার থেকে একটু কম দিছি, কারণ ওরা একটু চিনি কম খায়। চিনিটা দিয়ে একটু ফোম করে নিয়ে আসে। আমার ফোম করা শেষ। আর দেখেন আমি একলা একলা ভিডিও বানাই, তো এর জন্য আর কি সম্পূর্ণ ভিডিও করতে পারি না। আর এই যে সারা ঘরে আমি একাই আছি শুধু। এই দেখেন এটা কোথায় রাখছি, ওই যে খাম্বাটার সাথে হেলান দিয়ে রাখছি। তো এই যে শেষ। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে হচ্ছে আমার এই যে চকলেট ইমোশন, আর হচ্ছে চকলেটটা আমি গলিয়ে রাখছি, এটা দিয়ে দিব। আর হচ্ছে এই যে ডিমের কুসুমটা দিব। তো দেখতে থাকেন। এই যে চকলেটটা দিয়ে দিলাম, দিব। এখন দিব চকলেট ইমোশন, এই যে 1 চামচের মতো দিয়ে দিলাম, এর বেশি লাগবে না, 1 চামচ হলে এনাফ। আগে এটা দিয়ে একটু বিট করি, তারপর হচ্ছে কুসুমটা দিব শেষে। এই যে কুসুমটা দিয়ে ফেললাম, তারপর দিব হচ্ছে সামান্য তেল। আমি তেলটা একটু কমই দিই, কারণ তেল আমার এত বেশি পছন্দ না, কেকে তেল কম খাওয়াই ভালো। এই যে সামান্য একটু তেল দিছি। এই যে আমার ফোমটা একদম করা শেষ। এখন হচ্ছে আমি আস্তে আস্তে ময়দাটা দিয়ে দিব। ময়দাটা একদম দিয়ে ম্যারিনেট করে তারপর আসতেছি। হ্যাঁ, অয়েল পেপারটা বিছাই দিলাম। এখন একটু তেল করে নিচ্ছি, ব্রাশ করি নাই, ব্রাশটা বের করি নাই, তাড়াহুড়ার ভিতরে হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এখন এই যে বেটারটা আমার পুরো কমপ্লিট। এটা কিন্তু অনেক আস্তে আস্তে করে করছি। আচ্ছা, তো বেটারটা এখন এখানে ঢেলে দিব, তারপর হচ্ছে চুলায় দিয়ে দিব। বেটার আমার হয়ে গেছে একদম সুন্দর। আর দেখেন কেক তো বানানো খুবই ইজি, তাই না? এই দেখেন কতগুলো, এগুলো তো কমই হয়েছে, এগুলোর পরে কিন্তু আরেক ধাপ আছে, যে যখন আমি এই যে ক্রিমটা ফেটাবো তখন আরও বেশি হবে। আমার কেকটা একদম হয়ে গেছে। এই যে আমার কেকের ফাইনাল লুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কেকটা তো অনেক ফুলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি কেকটা নামিয়ে ফেলবো। আমার কেকটা এত সুন্দর হয়েছে, দেখেন। কেকটা 2 ভাগে ভাগ করে নিলাম। কেকটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে 2 ভাগে ভাগ করে নিলাম। আমার কেকের ফাইনাল লুক। এই যে আমার কেক, কত সুন্দর কেক হয়েছে, ছোট্ট একটা কিউট কেক।